বিভিন্ন একক হয়েছিল। আমরা লিটার এটিএম এ আর এর একটা একক পেয়েছিলাম, এসআই ফরমেশনে আর এর একক পেয়েছিলাম, সিজিএস ফরমেশনে পেয়েছিলাম, ক্যালোরি ফরমেশনে পেয়েছিলাম। এই এককগুলো কিভাবে আসে সেগুলো আমরা একটু দেখি। দেখেন, আমরা যদি লিটার এটিএম চিন্তা করি, তো আমরা যদি আর ইকুয়ালস টু পিভি বাই এমটি, আমরা যদি একক বসানোর চেষ্টা করি, দেখেন লিটার এটিএম এ আমার চাপের একক হচ্ছে অ্যাটমসফিয়ার, আয়তনের একক লিটার, নিচে মোল কেলভিন, দ্যাট ইজ ইউনিট আসে লিটার অ্যাটমসফিয়ার পার মলিকুলস পার কেলভিন। লিটার এটিএম এ আমরা আর এর এককটা বের করলাম, ঠিক আছে? তাহলে লিটার এটিএম এ দেখেন আর ইকুয়ালস টু আমরা প্রেসারের একক অ্যাটমসফিয়ার, ভলিউমের একক লিটার, এন হচ্ছে মোল, টেম্পারেচার কেলভিন, দ্যাট ইজ লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটা দেখেন আমরা যদি এসআই ফরমেশনে চিন্তা করি, এটা এসআই ফরমেশনে যদি আমরা বের করার চেষ্টা করি, এখন আমরা যদি এসআই ফরমেশনে যে আর এর ভ্যালু এককটা কি আসবে যদি আমরা বের করার চেষ্টা করি, তাহলে দেখেন চাপের এককটা কি লিটার এটিএম এ, ও চাপের এককটা কি ছিল? প্যাসকেল, রাইট? প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার একই জিনিস, যার নাম প্যাসকেল তার নাম নিউটন পার মিটার স্কয়ার। তাহলে আমরা প্যাসকেলে যে এখানে নিউটন পার মিটার স্কয়ার লিখে দিলাম। আমরা ভলিউমের একক কি ছিল? মিটার কিউ, রাইট? মিটার কিউ। আমরা এনটা হচ্ছে মলিকুলস, এটা হচ্ছে কেলভিন, দ্যাট ইজ মিটার কিউ কেটে যায়, তার মানে আমার উপরে থাকতেছে নিউটন মিটার পার মোল পার কেলভিন। এই যে নিউটন মিটার, এইটা ইকুয়ালস হচ্ছে জুল, তাহলে জুল পার মোল পার কেলভিন। তাহলে 1 নিউটন মিটার ইকুয়ালস টু 1 জুল। তাহলে আমরা এসআই ফরমেশনে দেখেন আর এর যে এককটা এসেছিল জুল পার মোল পার কেলভিন, এটা কিভাবে আসছে এটা ক্লিয়ার কিনা একটু জানুন। তাহলে আমরা আবার খেয়াল করুন, প্রেসারের একক আমরা এসআই ফরমেশনে যখন প্রেসারের একক আমরা বসিয়েছিলাম, দেখেন প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার আপনি লিখতে পারেন। ভলিউমের একক হচ্ছে মিটার কিউ এবং মোল সংখ্যা n, মোল টেম্পারেচার কেলভিন, দ্যাট ইজ থাকে আমার নিউটন মিটার পার মোল পার কেলভিন। নিউটন মিটার ইকুয়ালস টু জুল। তাহলে আমার এসআই ফরমেশনে যে আর এর এককটা এসেছিল জুল পার মোল পার কেলভিন, এই আর এর এককটা কিভাবে এসেছিল সেটা আমরা একটু দেখালাম। এটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কেউ সরে যাবেন না এখান থেকে, সবার সাথে শেয়ার করেন। আমরা আজকে আর এর বিভিন্ন চাপ এবং আয়তনকে কিভাবে কনভার্ট করে একই ফরমেশনে নিয়ে আসতে পারি সেটা আজকে দেখাবো, ঠিক আছে? বিভিন্ন চাপের কতগুলো একক হতে পারে, এসটিপি তে চাপের কতগুলো ভ্যালু হতে পারে, সেগুলোকে আমি কনভার্ট করে কিভাবে একই ফরমেশনে আনতে পারি সেই জিনিসটা সবাইকে দেখাবো। তাহলে আমরা এই যে এটা আমরা কনফিগারেশনটা চেঞ্জ করতেছি, এটা এককটা আমরা চেঞ্জ করে আনলাম যে এসআই ফরমেশনে কিভাবে জুল পার মোল পার কেলভিন হচ্ছে আর এর ভ্যালুটা, এবং এককটা আমরা লিখছি সেটা ক্লিয়ার কিনা, এবং এসআই ফরমেশনে আর এর ভ্যালুটা কি ছিল সবাই একটু যদি আমরা বলার চেষ্টা করি, 8.314, মতান্তর 8.316 লিখলেও হবে, জুল পার মোল পার কেলভিন ছিল। আমার কিন্তু ম্যাথমেটিক্যালি প্রবলেম যখন সলভ করতে হবে আমাকে কিন্তু ভ্যালুগুলো বারবার অ্যাপ্লাই করা লাগবে এবং এটা আমাকে মুখস্থ করে লিখতে হবে, এটা কিন্তু ভ্যালুটা দেয়া থাকবে না, এজন্য আমার ভ্যালুটা কিন্তু মুখস্থ রাখা লাগবে, রাইট? এখন দেখেন, আমি যদি চিন্তা করি আমরা সিজিএস ফরমেশনটা কিভাবে আসছিল আমরা যদি করার চেষ্টা করি, দেখেন ওকে। তাহলে সিজিএস ফরমেশনে আমার চাপের এককটা কি ছিল সবাই বলি তো, চাপের একক কি ছিল? ওকে, ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, রাইট? এটা ইরেজ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমি যদি সিজিএস ফরমেশন এখন বের করার চেষ্টা করি, আমার প্রেসারের একক ছিল ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, রাইট? এবং ভলিউম কি ছিল? সেন্টিমিটার কিউ, এবং এইটা হচ্ছে মলিকুলস, টেম্পারেচার কেলভিন, রাইট? ওকে, তাহলে আমার এখান থেকে কি থাকে দেখেন, ডাইন সেন্টিমিটার, রাইট? নিচে কি থাকে? মোল কেলভিন। এই ডাইন সেন্টিমিটার ইকুয়ালস টু আমরা লিখে দিই আর ই আর জি আর, বাংলায় আ গয়ের আর গ্রাফে বানান করে লিখলেও হবে। আর পার মলিকুলস, পার মোল আমরা বলি, পার মলিকুলস বললে সবচেয়ে ভেরি বেটার হয়, পার মলিকুলস পার কেলভিন। তাহলে দেখেন সিজিএস ফরমেশনে আরটা কি আসতেছে? আর পার মোল পার কেলভিন। আবার বলি এই যে 1 ডাইন সেন্টিমিটার ইকুয়ালস টু 1 আর 1 ডাইন সেন্টিমিটার ইকুয়ালস টু 1 আর।
এবং সিজার্স ফরমেশনে ফোর্স বা বলের যে একক, এই বলের একক কিন্তু ডাইন। সিজার্স ফরমেশনে বলের একক হচ্ছে কিন্তু এই যে ডাইন, এই ডাইনটা ফোর্সের একক সিজার্স ফরমেশনে। এবং এই আর এর ভ্যালুটা কি আসে 8.314 ইনটু 10 টু দি পাওয়ার 7 আসে, রাইট? আর পার মলিকুলস পার কেলভিন। যাই হোক, এই যে আর এর আরটাকে আমরা কনভার্ট করে যে এককটা কিভাবে আসে সিজিএস ফরমেশনে, যে আর পার মোল পার কেলভিন কিভাবে আসে, বা এসআই ফরমেশনে জুল পার মোল পার কেলভিন কিভাবে আসে, লিটারটিয়াম পার মোল পার কেলভিন কিভাবে আসে, এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট সেকশনে সবাই জানাবো, আমরা জানাতে থাকি। এই এককটা কি, আমরা এখন দেখি ক্যালোরি এককটা যদি আমরা ক্যালোরি নাহলে হচ্ছে মোটামুটি এগুলো ক্লিয়ার কিনা একটু বলেন। আরটা কিভাবে আসে, আর এর যে এককগুলো আমরা বের করি এটা ক্লিয়ার কিনা একটু সবাই জানেন। এই যে কনভার্ট করে আমরা বের করলাম, আর এর এককগুলো আমরা বের করার চেষ্টা করলাম, এটা ক্লিয়ার কিনা সবাই একটু জানান। লামিয়া খাতুন লিমা বলছে ক্লিয়ার, মুহাদ্দিসিন বিল্লাহ জিম বলছে ক্লিয়ার, নাহিদ মাহমুদ ক্লিয়ার বলছে, আলিফ হাসান, ইস্তিমাফিন অর্নি, সজল বিশ্বাস, আমানতুল্লাহ, তানভীরা খাতুন, পার্থ কুন্ডু, মারুফা খাতুন, বৃষ্টি, হ্যাঁ সবাই ক্লিয়ার বলছে, ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার বলছে এবং আশা করি আমরা বুঝছি। এখন দেখে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে কাজ করব, প্রেসার এবং ভলিউমকে কনভার্ট করে একই ফরমেশনে নিয়ে আসা, লিটারটিয়াম ফরমেশনে অর এসআই ফরমেশনে অর সিজিএস ফরমেশনে আমি কিভাবে কনভার্ট করে একই ফরমেশনে আনতে পারি সেই জিনিসটা আমরা এখন দেখব। খেয়াল করেন, আমি ফোর্সের কতগুলো প্রেসারের কতগুলো ভ্যালু লিখবো। দেখেন বই যদি আমরা ঘাটি, এই ভ্যালুগুলোর বাইরে আসলে খুব বেশি পাওয়া যায় না। এই ভ্যালুগুলো যদি আমার জানা থাকে, যে কোনো চাপকে আমি কনভার্ট করতে পারবো, রাইট? দেখেন আমি লেখার চেষ্টা করি, প্রেসার, এটা এসটিপি তে আমি চিন্তা করি, প্রেসার 1 atm atmosphere, 1 atm is the right value atmosphere। এটাকে দেখেন, এটা সমান লেখা যায় 101.325 কিলো প্যাসকেল, বা এটাকে যদি আমি প্যাসকেল চিন্তা করি তাহলে 1.01325 into 10 to the power 5 প্যাসকেল, এভাবেও লেখা যায়। ওকে, তাহলে 1 অ্যাটমসফিয়ার, এই 1 অ্যাটমসফিয়ার সমান প্রত্যেকটা, এটা সমান সমান লেখা যায় দেখেন 760 মিলিমিটার পারদ-চাপ। ওকে, এটা সমান লেখা যায় দেখেন 76 সেন্টিমিটার পারদ-চাপ। মিলিমিটারে 760 আর সেন্টিমিটারে 76 সেন্টিমিটার পারদ-চাপ। ওকে, এটা সমান সমান লেখা যায় দেখেন 760 টর, টিও ডাবল আর টর, এই টর একটা চাপের একক, সমান সমান লেখা যায় দেখেন 1.01325 বার। এই আমরা যেগুলো প্রেসার দেখবো বেসিক্যালি এইগুলোই মোটামুটি প্রেসারের ভ্যালু। এই ভ্যালুগুলো যদি আপনার জানা থাকে, যে কোনো ভ্যালুকে যে কোনো প্রেসারের যে কোনো মানকে কনভার্ট করে একই কনফিগারেশনে আনতে পারবেন। খেয়াল করেন প্রেসারের ভ্যালুগুলো আমরা লিখেছি, P equals 1 atm, এটা লিখতে পারি 101.325 কিলো প্যাসকেল, 1.01325 10 to the power 5 প্যাসকেল, 1000 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা প্যাসকেলে নিয়ে গিয়েছি, ইকুয়ালস টু 760 মিলিমিটার পারদ-চাপ, ইকুয়ালস টু 76 সেন্টিমিটার পারদ-চাপ, 760 টর, টিও ডবল আর বাংলায় টর আর টর, এই টরও কিন্তু একটা চাপের একক, ইকুয়ালস টু 1.01325 বার, এই বারও কিন্তু একটা চাপের একক, রাইট? তাহলে আমরা এই যে প্রেসারের ভ্যালুগুলো লিখলাম, আপনাকে যে কোনো একটা ভ্যালু দিয়ে দেওয়া হলো, আপনি যখন ম্যাথমেটিক্যালি প্রবলেম সলভ করবেন এটাকে কনভার্ট করে আপনার লিটার আইটেমে নিয়ে যাওয়া লিখতে পারে, এটাকে কনভার্ট করে আপনাকে প্যাসকেলে নিয়ে যাওয়া লাগতে পারে, ডাইন পার সেন্টিমিটার স্কয়ারে নিয়ে যাওয়া লাগতে পারে, সিজিএস ফরমেশনে নিয়ে যাওয়া লাগতে পারে। তো সেটা আমরা কিভাবে কনভার্ট করি খেয়াল করেন। আপনারা দেখেন প্রেসারের ভ্যালু দেওয়া হলো আপনাকে 720 মিলিমিটার পারদ-চাপ।
আপনি মনে করেন এটা লিটার এটিএম এ কনভার্ট করবেন। তার আগে একটা কথা বলিনি, এই 1 অ্যাটমসফিয়ার সমান প্রত্যেকটা ভ্যালু আমি বলতে পারবো। তার মানে 1 অ্যাটমসফিয়ার সমান এত প্যাসকেল, 1 অ্যাটমসফিয়ার সমান এত মিলিমিটার পারদ চাপ, 1 অ্যাটমসফিয়ার সমান এত সেন্টিমিটার পারদ চাপ, প্রত্যেকটা বলতে পারবো। বাট আমি বলতে পারবো না যে এত প্যাসকেল সমান এত মিলিমিটার পারদ চাপ। সব কিন্তু রিলেট এই 1 অ্যাটমসফিয়ারের সাথে, খেয়াল রাখতে হবে। 1 অ্যাটমসফিয়ার সমান প্রত্যেকটা, রাইট? এখন দেখেন আপনাকে ভ্যালু দেওয়া হয়েছে, প্রেসারের ভ্যালু দেওয়া হয়েছে 720 মিলিমিটার পারদ চাপ। আপনি এটাকে কনভার্ট করে লিটার এটিএম এ নিয়ে যাবেন, ওকে? তো দেখেন এই লিটার এটিএম এ আমি যদি নিয়ে যেতে চাই, আমার মিলিমিটার পারদ চাপের স্ট্যান্ডার্ড মান কত? 760 মিলিমিটার পারদ চাপ, ওকে? তাহলে আমি এই যে 720, এই 720 কে কি করব? আমি 760 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। তাহলে এটা কনভার্ট হয়ে যাবে অ্যাটমসফিয়ারে, ওকে? স্ট্যান্ডার্ড যে ভ্যালু সেটাতে ভাগ করে দিলেও এটিএম এ কনভার্ট হবে। আপনাকে যদি দেওয়া হতো প্রেসারের মান, মনে করেন দেওয়া হতো 20 সেন্টিমিটার পারদ চাপ, মনে করেন আপনাকে দেওয়া হলো, তাহলে এই 20 কে যখন আপনি 76 দিয়ে ভাগ করে দিতেন, এটা কিসে কনভার্ট হয়ে যেত? অ্যাটমসফিয়ারে। তাহলে স্ট্যান্ডার্ড ভ্যালু, এখানে যে ভ্যালুটা আপনার দেওয়া থাকবে তার আদর্শ মান দিয়ে আপনি ভাগ করে দিবেন, তাহলে সব ভ্যালু কিন্তু আপনার অ্যাটমসফিয়ারে কনভার্ট হবে, ওকে? তাহলে আমার যে কোনো চাপের মানকে আমি অ্যাটমসফিয়ারে কনভার্ট করতে পারবো কিনা এটা আমাকে একটু কমেন্ট সেকশনে সবাই জানাবেন। আমার চাপের যে কোনো ভ্যালু দিল সেটা কনভার্ট করে আমি একই ফরমেশনে আনতে পারবো কিনা সেটা আমাকে একটু কমেন্ট সেকশনে সবাই জানাবেন। জিৎ বিশ্বাস এস বলছেন, যে কোনো ভ্যালু দেয়া থাক আপনি আদর্শ মান দিয়ে ভাগ করবেন, ওটা অ্যাটমসফিয়ারে কনভার্ট হবে, ওকে? আমরা এসআই ফরমেশনে কনভার্ট দেখাবো, যে কোনো ভ্যালুকে এসআই ফরমেশনে নিয়ে যাওয়া দেখাবো। নাজমুল হাসান, কামরুন নাহার, পার্থ, হাসিব, ফারহান, জওয়াব সবাই মোটামুটি বলছে ইয়েস, ওকে? তো আমরা এখন দেখেন যে কোনো ভ্যালুকে আমি কনভার্ট করে, দেখেন এখন এসআই ফরমেশন, দ্যাট ইজ প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, এটাতে আমি কনভার্ট করা শেখাবো। দেখেন তাহলে এসআই ফরমেশনে আমি কনভার্ট করব যে কোনো চাপের ভ্যালুকে। তাহলে এসআই ফরমেশন, যেমন আপনাকে প্রেসার দেওয়া হলো, আপনার ভ্যালু দেওয়া হলো মনে করেন 220 টন আপনাকে দেওয়া হলো, আপনি নিয়ে যাবেন ওটা কোথায়? প্যাসকেলে, ক্লিয়ার? তো আপনি প্রথমে দেখেন এটাকে অ্যাটমসফিয়ারে নিয়ে যাবেন, এই 220 কে আপনি 760 দিয়ে ভাগ করবেন, এটা কিসে কনভার্ট হলো? অ্যাটমসফিয়ারে। তাহলে দেখেন এই অ্যাটমসফিয়ারে কনভার্ট হয়েছে, এটাকে আমি নিয়ে যেতে চাচ্ছি এই প্যাসকেলে। তাই অ্যাটমসফিয়ারে যাওয়ার পরে যে ভ্যালু পাবো সেই ভ্যালুকে দেখেন স্ট্যান্ডার্ড প্যাসকেলের যে স্ট্যান্ডার্ড মান, এটাতে আপনি মাল্টিপ্লাই করে দেবেন। তার মানে 220 ভাগ 760 ইনটু 1.01325 ইনটু 10 টু দি পাওয়ার 5। তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে? প্যাসকেল, কারণ 1 অ্যাটমসফিয়ার সমান এত প্যাসকেল। তাহলে এত অ্যাটমসফিয়ার সমান আমি প্যাসকেলের ভ্যালুকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমার রেজাল্ট চলে আসবে। তাহলে আমি যে কোনো ভ্যালুকে যদি আমি প্যাসকেলে নিয়ে যেতে চাই, আগে ওটাকে অ্যাটমসফিয়ারে কনভার্ট করব, দেন আমি এই স্ট্যান্ডার্ড ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমার প্যাসকেলে কনভার্ট হবে। তাহলে এসআই ফরমেশনে যে কোনো চাপের এককে কিন্তু আমি প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ারে নিয়ে যেতে পারি। আরো একটা যদি আমরা দেখানোর চেষ্টা করি, দেখেন এটা ইউজ করে দিলাম যে আপনাকে দেয়া থাকলো, দেখেন প্রেসার দেয়া থাকলো 2.02 বার। তাহলে আমি দেখেন বার যদি দেয়া থাকে, আমার স্ট্যান্ডার্ড মান কি? 1.01325। এই 1.01325 দিয়ে এটাকে ভাগ করে দেব। ভাগ করে দেওয়ার পরে দেখেন এই মান দিয়ে আমি কি করব? তাহলে এটা অ্যাটমসফিয়ারে কিন্তু কনভার্ট হয়ে গেল। আমরা ভেঙে লিখছি, আপনি একবারেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এটাকে দেখেন 1.01325 ইনটু, তাহলে আমরা কত দিয়ে? 1.01325 ইনটু 10 টু দি পাওয়ার 5। তাহলে এটা কিসে কনভার্ট হয়ে গেল? আমার প্যাসকেলে। তাহলে আমি চাপের যে কোনো ভ্যালুকে কিন্তু কনভার্ট করে আমি প্যাসকেলে বা লিটার এটিএম এ নিয়ে যেতে পারবো। আমি যদি লিটার এটিএম চিন্তা করি সেটাও করতে পারবো, আমি যদি এসআই ফরমেশন চিন্তা করি সেটাও আমরা
চাপটা, অর্থাৎ চাপ যেভাবে দেওয়া থাকে আপনি যখন ম্যাথ করবেন এসআই ফর্মেশন যদি চিন্তা করেন যে হ্যাঁ ম্যাথটা আমি এসআই ফর্মেশনে করব, তাহলে চাপকে কিন্তু অবশ্যই প্যাসকেলে নিয়ে যেতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আমি লিটারেটিয়াম ফর্মেশনে ম্যাথটা করব, তাহলে আমার কিন্তু চাপকে অবশ্যই অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে হবে। ক্লিয়ার কিনা? এসআই ফর্মেশনে আমি যে কনভার্টটা করলাম বা লিটারেটিয়ামে কনভার্ট করলাম, এটা আশা করি সবাই ক্লিয়ার। আমাকে একটু কমেন্ট সেকশনে জানান। এরপর আমরা আয়তনকে আমরা কনভার্ট করে আমরা একই ফর্মেশনে নিয়ে আসব। তারপর এটা আমরা ম্যাথমেটিক্যালি আমরা অ্যাপ্লাই করব যে কিভাবে আমরা এই ভ্যালুকে কনভার্ট করে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করি। ওকে, কনভার্টিং এর মাধ্যমে। তাহলে আমরা এখন সবাই একটু জানাবো এটা ক্লিয়ার কিনা, তাহলে আমাদের সুবিধা হবে। এরপর আমরা ভলিউমগুলোকে আমরা কনভার্ট করব। যদি কোনো কোয়ারি থাকে সেটা আমাকে করতে পারেন যে এই কোয়ারি এখানে আমার সমস্যা হচ্ছে, সেটা আমরা কমেন্ট সেকশনে জানাবেন, আমরা এটা দেখে নিচ্ছি। মৃন্ময়, নাজমুল হাসান, পার্থকুণ্ডু, হাসিব বিল্লাহ, আলফাজউদ্দিন, কামরুনার, বনি, ওকে সবাই ক্লিয়ার বলছে, ভেরি গুড। জিৎ বিশ্বাস, আব্দুর রহমান, সজল বিশ্বাস, তানভীরা খাতুন, আলিফ হাসান, সবাই ক্লিয়ার বলছেন। লামিয়া খাতুন, ভেরি গুড। সবাই তাহলে কোয়ারি নাই আপনাদের, আশা করি এটা বুঝেছেন। এবং এই লাইনটা কিন্তু আপনারা একেবারে ঠোঁটস্থ রাখবেন। আবার বলি, লাইনের ভ্যালুগুলো কিন্তু আপনাকে ঠোঁটস্থ রাখতে হবে। একবার দুইবার পড়লেই হয়ে যাবে, আশা করি কঠিন কিছু না। ওকে, সঞ্জীব বিশ্বাস, কাবিয়া সুলতানা, হাসানুল হক, অর্নি, খালিদ হোসেন, মোটামুটি সবাই বলছে ক্লিয়ার। ওকে, এখন দেখেন আমরা ভলিউমকে আমরা কনভার্ট করে একই ফর্মেশনে নিয়ে আসবো। কিভাবে আনতে পারি যে কোনো ভলিউমকে। তো আমার ম্যাথমেটিক্যাল প্রবলেমে যে ভ্যালুগুলো কাজে লাগে বেসিক্যালি দেখেন, আমি যদি চিন্তা করি ভলিউমটা, আমি 1 লিটার লিখলাম, সবার সাথে 22.4 আছে। 1 লিটার চিন্তা করলাম, এই লিটার দেখেন 1 লিটারও যা 1 ডেসিমিটারও কি তা। 1 লিটার ইকুয়ালস টু 1 ডেসিমিটার কিউ। ওকে, সবাই মনে রাখবেন, লিটারও যা ডেসিমিটার কিউ তা। ওকে, সবার সাথে কিন্তু 22.4 আছে, আমি হিসাবের সুবিধাতে 22.4টা স্কিপ করছি আমার কনভার্টিং এর সুবিধার্থে। ওকে, তাহলে 1 লিটার ইকুয়ালস টু 1 ডেসিমিটার কিউ। তাহলে ডেসিমিটার কিউ তা লিটার হতা। এই লিটারকে যখন আপনি 1000 দিয়ে ভাগ করবেন তখন সেটা হয়ে যাবে মিটার কিউব। লিটার কিউবকে আপনি 1000 দিয়ে ভাগ করলে, লিটারকে 1000 দিয়ে ভাগ করলে আপনি পেয়ে যাবেন মিটার কিউব। এই লিটারকে যদি আপনি 1000 দিয়ে মাল্টিপ্লাই করেন 10 টু দি পাওয়ার 3, তাহলে পেয়ে যাবেন আপনি সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব মানে কি? কিউবিক সেন্টিমিটার। সেন্টিমিটারের কিউব আপনারা সবাই জানেন, যার নাম সেন্টিমিটার কিউব তার নাম কিন্তু সিসি, আবার যার নাম সিসি তার নাম কিন্তু এমএল। এই সেন্টিমিটার কিউব, এই সিসি আর এই এমএল সব একই জিনিস। যার নাম সিসি তার নাম সেন্টিমিটার কিউব, তার নাম এমএল। আবার খেয়াল করেন, 1 লিটার ইকুয়ালস টু 1 ডেসিমিটার কিউব। লিটারকে যদি 1000 দিয়ে ভাগ করি মিটার কিউব, 1000 দিয়ে গুণ করি সেন্টিমিটার কিউব। খুবই সহজ। এর আগের দিন আমরা আর এর ভ্যালু করতে যেটা অ্যাপ্লাই করেছিলাম, যার নাম সেন্টিমিটার কিউব তার নাম সিসি তার নাম এমএল। তাহলে এই লাইনটা, এই ভ্যালুগুলো আপনার যদি মাথায় থাকে স্ট্যান্ডার্ড ভ্যালু, তাহলে আপনি যে কোনো আয়তনের ভ্যালুকে মোটামুটি কনভার্ট করতে পারবেন। আবার 1 লিটার ইকুয়ালস টু 1 ডেসিমিটার কিউব, লিটারকে 1000 দিয়ে ভাগ করব মিটার কিউব, 1000 দিয়ে মাল্টিপ্লাই করব সেন্টিমিটার কিউব। যার নাম সেন্টিমিটার কিউব তার নাম সিসি তার নাম এমএল। তো আমি দেখেন লিটার এমএল আমি কনভার্ট করতে চাচ্ছি। দেখেন, যেখানে আমাকে ভলিউম দেয়া থাকলো মনে করেন 200 সেন্টিমিটার কিউব, এটাকে আমি নিয়ে আসবো কি সে লিটারে আনবো, রাইট? তাহলে আমার সেন্টিমিটারে কি স্ট্যান্ডার্ড ভ্যালু কত দেখেন তো, 10 টু দি পাওয়ার 3। এটা 10 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করে দেন, এটা লিটারে কনভার্ট হয়ে যাবে, রাইট? আচ্ছা, তো আপনার দেয়া থাকলো মনে করেন ভলিউম দেয়া থাকলো 1500 মিটার কিউব। তাহলে এটাকে আমি যদি লিটারে কনভার্ট করতে চাই, দেখেন এর মান কত, 10 ইনভার্স 3 না? তাহলে এই 1500 কে আপনি 10 ইনভার্স 3 দিয়ে ভাগ করে দেন, এটা লিটারে কনভার্ট হয়ে যাবে। তাহলে যে কোনো আয়তনের দেখেন স্ট্যান্ডার্ড 10 ইনভার্স 3 মিটার কিউব, 10 টু দি পাওয়ার 3 সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব, সিসি, এমএল, সেন্টিমিটার কিউব সব এক জিনিস। তাহলে যে কোনো আয়তনকে মোটামুটি এখানে যেগুলো দেয়া আছে, আমরা এগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গিয়ে এইগুলোই মোটামুটি পাই আর কি। এই এখানে যেগুলো আছে এগুলোকে কনভার্ট করে আমি দেখেন একই ফর্মেশনে আনতে পারবো কিনা, লিটারে আনতে পারবো কিনা, সবাই একটু কমেন্ট করে আমাকে জানাবেন। যদি কোনো কোয়ারি থাকে সেটাও বলবেন। তাহলে যে কোনো আপনার ভ্যালু দেয়া থাকে আদর্শ মান দিয়ে ভাগ করবেন, সব লিটারে কনভার্ট হবে। যেই আদর্শ মান দিয়ে ভাগ করে দেবেন ও লিটারে কনভার্ট হবে। তার মানে আপনাকে যদি দেয়া থাকে
200 ডেসিমিটার কিউব। আপনারা জানলেন যার নাম ডেসিমিটার কিউব তার নাম লিটার। 1 ডেসিমিটার কিউব 1 লিটার। তাহলে এটাকে আমি কি লিখে দেব? 200 লিটার। ওকে, তাহলে ডেসিমিটার কি হলো? লিটার। এটা কনভার্ট করলাম। তাহলে যে কোনো আয়তনের ভ্যালুকে আমি লিটারে কনভার্ট করতে পারবো কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে সবাই একটু জানাবেন। নাজমুল হাসান, অর্নি, সুরাইয়া, রিজিয়া সবাই বলছে পারবো। ইয়েস স্যার। ওকে, এই কনভার্টিংটা কি শেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা না পারলে আমি কিন্তু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবো না। আবার বলি, এটা মুখস্থ করার বিষয় না, বাট আপনাকে এই লাইনটা, এই দুটো লাইন আপনাকে মুখস্থ রাখতে হবে। তাহলে কিন্তু আপনি যে কোনো ভ্যালুকে কনভার্ট করে একই ফরমেশন আনতে পারবেন। আর একই ফরমেশনে না আনতে পারলে ম্যাথমেটিক্যাল প্রবলেম কিন্তু আপনি সলভ করতে পারবেন না। ওকে, সবাই বলছে পারবো। জি স্যার পারবো। ওকে, কনভার্ট করে এখন আপনি একটু এটাকে আমরা এসআই ফরমেশনে নিয়ে যাই। এসআই ফরমেশনে আমরা কনভার্টটা করি। এসআই ফরমেশনে শিখি। তাহলে এসআই ফরমেশনে আমার ভলিউমটা কি সবাই একটু যদি আমরা বলি, এসআই ফরমেশনে ভলিউমের একক হচ্ছে মিটার কিউব। তাহলে আমার যে কোনো আয়তন দেয়া থাকবে ওটাকে আমাকে মিটার কিউবে নিয়ে যেতে হবে, রাইট? তো আপনাকে ভলিউম দেয়া থাকলো, মনে করেন 450 ml দেয়া থাকলো। ওকে, তাহলে আপনি এই যে 450 ml, এটাকে আপনি কি করবেন? ml এর স্ট্যান্ডার্ড ভ্যালু কত? 10 টু দি পাওয়ার 3। তাহলে 10 টু দি পাওয়ার 3 দিয়ে আপনি যখন এটা ভাগ করবেন, এটা কিন্তু লিটারে কনভার্ট হবে। ওকে, এই আমি নিয়ে যেতে চাচ্ছি কোথায়? মিটার কিউব। তাহলে 1 লিটার সমান এত মিটার কিউব। তাহলে এটা দিয়ে কি করে দিতে হবে? আপনাকে মাল্টিপ্লাই করে দিতে হবে, রাইট? 10 ইনভার্স 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এটা মিটার কিউব কনভার্ট হবে, রাইট? ওকে, আপনাকে মনে করেন ভলিউম দেওয়া হলো 320 ডেসিমিটার কিউব। আপনি জানেন যার নাম ডেসিমিটার কিউব তার নাম লিটার। এই যে 320 লিটার পেয়ে গেলেন। এখন লিটারকে যদি ওটা দিয়ে আপনি মাল্টিপ্লাই করে দেন, 320 কে 10 ইনভার্স 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেন, তাহলে এটা মিটার কিউব কনভার্ট হবে। তাহলে আয়তনের ভ্যালুকে আমি মোটামুটি এই মিটার কিউবে কিন্তু আমি নিয়ে যেতে পারবো, বা সেন্টিমিটার কিউব যদি সিরিয়াস ফর্মেশন চিন্তা করি সেখানেও কিন্তু আমি নিয়ে যেতে পারবো। তাহলে যে কোনো আয়তনের ভ্যালুকে আমি লিটারে বা মিটার কিউবে নিয়ে যেতে পারবো আশা করি। এটা যদি আমরা বুঝে থাকি সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিব। আর এরপরে আমরা একটু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, যে কিভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, কিভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারি। ওকে, তাহলে আমরা ম্যাথ দিয়ে এখন এটা আমরা দেখানোর চেষ্টা করব, ম্যাথ লিখে আমরা বোর্ডের উপরে। তো এটা সবাই ক্লিয়ার কিনা সবাই একটু জানান। ওকে, ক্লিয়ার বলছো, ঠিক আছে। তো আমরা এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি, যেটা আমরা এতক্ষণ ধরে শিখলাম, যেটা প্রয়োগ করা শিখলাম, সেটা আমরা এখন ম্যাথমেটিক্যালি প্রয়োগ করব। ওকে ওকে, তাহলে আমরা লিখে ফেলি একটা ম্যাথ সবাই। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 9 atm 7 অ্যাটমসফিয়ার চাপে 500 ml কোন গ্যাসের ভর 1.29 গ্রাম হলে ওই গ্যাসের আণবিক ভর কত? সবাই আশা করি এটা আমরা একটু লিখে ফেলি। আবার খেয়াল করেন, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0.987 atm চাপে 500 ml কোন গ্যাসের ভর 1.29 গ্রাম হলে ওই গ্যাসের আণবিক ভর কত? ঠিক আছে, মলিকুলার মাস আমাকে বের করতে বলেছে। আমরা দেখেন গত ক্লাসে PV = TNRT এই সূত্রটাকে কনভার্টিং করে কিন্তু আমরা ওখান থেকে মলিকুলার মাসটা ওখান থেকে আমরা ক্যালকুলেশন করে রেখেছিলাম। তার মানে এইটা যদি আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে চাই, এটা
দেখেন এখানে ভর দেওয়া রয়েছে পিভি ইকুয়ালস টু এনআরটি। এই সূত্রে কিন্তু আমার মলিকুলার মাস নেই, আমাকে কি করতে হবে W বাই n ইকুয়ালস টু W বাই m RT। আমি বলেছিলাম এটা W না লিখে ছোট হাতের m অ্যাপ্লাই করা যাবে, ছোট হাতের g ও অ্যাপ্লাই করা যাবে। এখান থেকে এই বড় হাতের যে m এটা আমাকে বের করতে বলছে, রাইট? WRT বাই PV, এটা এক নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন আমরা দেখেন এই ভ্যালুগুলোকে কনভার্ট করে একই ফরমেশনে নিয়ে আসবো। টেকনিক দেখেন, এই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আমি তাপমাত্রা যে এককে ম্যাথ করেন না কেন তাপমাত্রা সবসময় কেলভিন করে নেবেন, ঠিক আছে? তাপমাত্রা হচ্ছে আপনার 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 25 এর সাথে 273 যোগ করে দিবেন, তার মানে 298 কেলভিন, যে ফরমেশনে ম্যাথ করেন। এখন দেখেন টেকনিক দেখেন, আপনি যে ম্যাথটা করতে চাচ্ছেন, আপনি ধরে নিলাম এটা লিটার এটিএম ফরমেশনে করব, আবার এসআই ফরমেশনে একই ম্যাথ এসআই ফরমেশনে আমি করা দেখাবো। তাহলে আমি চিন্তা করেছি এই ম্যাথটা আমি করব লিটার এটিএম ফরমেশনে। ওকে, তার মানে আয়তনকে আমাকে লিটারে নিয়ে যেতে হবে, চাপকে আমাকে অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে হবে, রাইট? তো তাপমাত্রা আমি প্রথমে বললাম, তাপমাত্রা যে ফরমেশনে আপনি ম্যাথ করেন লিটার এটিএম আর এসআই যে ফরমেশনে আপনি ম্যাথ করেন, তাপমাত্রা কিন্তু সবসময় কেলভিন করতে হবে, সব তাপমাত্রা সব এককে তাপমাত্রা কেলভিনে কনভার্ট করতে হবে, রাইট? তো আমি আগে তাপমাত্রা একবার দেখেন এত এটিএম চাপে, তাহলে আমার চাপ কিন্তু অ্যাটমসফিয়ারে দেয়া আছে, তাহলে চাপ নিয়ে আমার কোনো ঝামেলা নাই। তাহলে আমি প্রেসার আমার আছে কত 0.987 এটিএম এ আছে। এটা যেহেতু এটিএম এ আছে আমি এটা কোনরূপ চেঞ্জ করলাম না। ওকে, তাহলে অ্যাটমসফিয়ারে আছে। এরপরে দেখেন 500 ml, তাহলে আয়তন দেওয়া আছে আমার ml, বাট আয়তনটা আমাকে নিয়ে যেতে হবে লিটারে। তাহলে আমরা ওখান থেকে খেয়াল করি ml এর কত মান ছিল স্ট্যান্ডার্ড 10 টু দি পাওয়ার 3 ml, রাইট? 10 টু দি পাওয়ার 3 ml। তার মানে আমি ভলিউমটাকে কি করব, এই 10 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করে দেব, তাহলে এটা কিসে কনভার্ট হয়ে যাবে লিটারে, রাইট? তাহলে আমরা দেখেন প্রেসারকে অ্যাটমসফিয়ার, যদি অ্যাটমসফিয়ার আমার না থাকতো অ্যাটমসফিয়ার আমাকে নিয়ে যেতে হতো, রাইট? আমার যেহেতু আয়তনটা ml আছে এটাকে আমি লিটারে কনভার্ট করে নিয়ে আসলাম। ওকে, তাহলে কোন গ্যাসের ভর দেয়া আছে 1.29 গ্রাম। খেয়াল করেন এসআই এককে mks মিটার কিলোগ্রাম সেকেন্ড, শুধু এসআই এককে ভরের একক কেজি, লিটার এটিএম এও গ্রাম, সিজিএস এও গ্রাম, ক্যালোরি এককে গ্রাম, শুধু এসআই ফরমেশনে ভরের একক কেজি মনে রাখবেন, mks মিটার কিলোগ্রাম সেকেন্ড, আর সব এককে ভর কি গ্রাম। তাহলে আমার যদি এখানে ভর গ্রাম দেয়া আছে আমার কোনো ঝামেলা নেই। তাহলে W = 1.29 গ্রাম, ভরটা আমি বসিয়ে দিলাম, ঠিক আছে আমার। এরপরে দেখেন কোয়ালিটি আর, আমি যেহেতু লিটার এটিএম ফরমেশনে করছি যেহেতু আর এর মানটা লিটার এটিএম ফরমেশনে আপনাকে বসাতে হবে। টেকনিকটা খেয়াল করেন, তাহলে আর এর মান আপনি কত বসাবেন 0.0821, রাইট? এটা কিন্তু মুখস্থ বসাতে হবে, লিটার এটিএম পার মোল পার কেলভিন। আর আপনাকে বের করতে হবে m ইকুয়ালস টু হোয়াট, দেখেন আমি কনভার্ট করেছি, এটা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে সবাই জানান। আর এর মান 0.08 টন বসিয়েছি, লিটার এটিএম আর এর মান হচ্ছে 0.0821। ওকে, এবং আমাকে বের করতে হবে 63.96 গ্রাম। একজন বের করেছেন, রাইট, ভেরি গুড, ফারহান জবাব। এখন এই ভ্যালুগুলো সব যদি আমি এখানে বসাই দিই, দেখেন সবগুলো ভ্যালু বসাই দিলে আমার 63.95 বা 96 এরকম আসবে। এখন তাহলে আণবিক ভরের একক দেখেন গ্রাম পার মলিকুলস, এর এককটা হচ্ছে গ্রাম পার মলিকুলস, আণবিক ভরের একক লিখবেন গ্রাম পার মলিকুলস। তাহলে সবগুলো ভ্যালু যখন এখানে আমি বসিয়ে দিব আমি পেয়ে যাব 63.96 গ্রাম পার মোল। যেহেতু এটা গ্রামের ভরটা গ্রাম, আনসারটা গ্রামে আসবে। ভর যদি কেজিতে হতো আনসারটা কেজি পার মোল আসতো, ওটা কনভার্ট করে আমি গ্রামে নিয়ে যেতাম, রাইট? ওকে, তাহলে এই যে আমরা
শিখলাম, এই যে কনফার্ম আমরা চেঞ্জ করলাম, এই একই ম্যাথ আমরা এসআই ফরমেশনে দেখাবো কিভাবে কনভার্ট করে এসআই ফরমেশনে করতে, সেই জিনিসটা আপনাদের দেখাবো। তাহলে আপনাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে সুবিধা হবে। আমরা মেসেজ পেলাম, আমার ম্যাথ যেভাবে দেয়া থাক, ভ্যালুগুলো যেভাবে দেয়া থাক, আপনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আপনি ম্যাথটা কোন ফরমেশনে করবেন, লিটারেটিয়াম, এসআই না সিজিএস, এবং সবগুলো ভ্যালু কনভার্ট করে একই ফরমেশনে আনতে হবে, দেন আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ক্লিয়ার কি নাই? এই কনভার্টিং, এই ভ্যালু বসানো, এটা ক্লিয়ার কিনা সবাই একটু জানাবেন। শোন সাকিব, হ্যাঁ সবাই ভেরি গুড। এখন আমরা এইটাকে যদি ম্যাথটাকে যদি আমি আরেকটা ম্যাথ দিয়ে আমরা এসআই ফরমেশনে দেখাই নাকি, আরেকটা ম্যাথ করে এসআই ফরমেশনে, তাহলে ভালো হবে না? এই ম্যাথটাই করবো এসআই ফরমেশনে, আরেকটা ম্যাথ দিয়ে আমরা এসআই ফরমেশনে দেখাই, তাহলে ভালো হবে। এটা মোটামুটি সবাই বুঝছি। ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 740 mm চাপে মিলিমিটার পার চাপে 30 ml SO2 সালফার ডাইঅক্সাইড গ্যাসে অণু সংখ্যা কত? ওকে, তাহলে খেয়াল করেন, আমাকে এই ফরমেশনে দেওয়া হয়েছে, আমার অণুর সংখ্যা বের করতে বলেছে, অণুর সংখ্যা। আর আমরা যে PV nRT অ্যাপ্লাই করি, এখানে nটা কিন্তু মোল সংখ্যা, রাইট? তো আমাকে যখন অণুর সংখ্যা বের করতে বলবে, আমি বেসিক্যালি মোল সংখ্যা বের করব, দ্যাট ইজ ছোট হাতের PV nRT অ্যাপ্লাই করে এখান থেকে স্মল লেটার যে m আছে, দ্যাট ইজ মোল সংখ্যা, এই মোল সংখ্যাটা বের করে ফেলবো। এই মোল সংখ্যা বের করার পরে দেখেন, এখন গ্যাসে আমার অণু থাকে অ্যাভোগাড্রো 6.023 × 10⁻23T, আর যেটা মোল বের হবে অত মোলে কতটি অণু থাকে, এটা বের করলে কিন্তু আমার মোটামুটি সলভ হয়ে যাবে। তাহলে আমি এই ম্যাথটা যখন আমরা সলিউশন করব, দেখেন আমরা PV nRT অ্যাপ্লাই করলাম, এখান থেকে আমরা n টা বের করে ফেলবো, n PV/RT, রাইট? এটা এক নাম্বার ধরা যায়। এখন আমি চিন্তা করেছি এই ম্যাথটা এসআই ফরমেশনে করব, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, দ্যাট ইজ সনাতন আছে mks মিটার কিলোগ্রাম সেকেন্ড, এই প্রসেসে আমি ম্যাথটা করতে চাচ্ছি এসআই ফরমেশনে, অর্থাৎ ভ্যালুগুলো কনভার্ট করে আমার এসআই ফরমেশনে নিয়ে যেতে হবে। এসআই ফরমেশনে যখন নিয়ে যাব, তখন চিন্তা করে প্রেসারকে কোথায় নিয়ে যেতে হবে, প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার, রাইট? এবং ভলিউমকে নিয়ে যেতে হবে মিটার কিউবে। ওকে, যদি ভর দেওয়া থাকে কেজিতে, আমি যাক এখানে তো ভর লাগবে না, তারপর আমরা বলে রাখলাম। তাহলে আমরা দেখেন টেম্পারেচার, আমি বলেছিলাম সব তাপমাত্রায় আমরা কেলভিনে নিয়ে যাব, সব তাপমাত্রাকে কোথায় নিয়ে যাব, কেলভিনে, রাইট? তাহলে টেম্পারেচার আপনার দেয়া আছে, দেখেন 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই 30 কে আপনি 273 এর সাথে যোগ করে দিবেন, তাহলে আপনি পেয়ে যাবেন 303 কেলভিন। ওকে, তাপমাত্রাকে আমি কেলভিনে নিয়ে গেলাম, কারো কোনো ডাউট নেই আশা করি। এখন দেখেন আমার এরপরে দেওয়া আছে 740 মিলিমিটার পারদ চাপে, তাহলে আমার এই চাপটাকে কোথায় নিয়ে যেতে হবে, প্যাসকেলে, রাইট? তাহলে আমি প্যাসকেলে নিয়ে যেতে যাচ্ছি প্রেসারটাকে। খেয়াল করেন কিভাবে নিয়ে যায়, একটু আগে আমরা শিখেছি। এই 760 হচ্ছে স্ট্যান্ডার্ড মান, 760 দিয়ে যখন আপনি এটাকে ভাগ করে দিলেন, এটা অ্যাটমসফিয়ারে কনভার্ট হলো। দেখেন এটাকে প্যাসকেলে নিয়ে যেতে চাই, ইনটু 1.01325 ইনটু 10⁵, এটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এটা প্যাসকেলে কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার কিনা দেখেন তো? এই প্যাসকেলে যে আমি কনভার্ট করেছি, আমি 760 দিয়ে ভাগ করলাম, এটা অ্যাটমসফিয়ারে কনভার্ট হলো, ইনটু 1.01325 ইনটু 10⁵, তাহলে এটা আমার প্যাসকেলে কনভার্ট হয়ে গেল, রাইট? ডান, ওকে। আমরা প্রেসারটাকে আমি কনভার্ট করে আমরা প্যাসকেলে নিয়ে গেলাম। এখন দেখেন ml, এখন এসআই ফরমেশনে আয়তনের একক কি, মিটার কিউব, রাইট? তাহলে প্রেসারটাকে আমাকে মিটার কিউবে নিয়ে যেতে, সরি ভলিউমটাকে আমাকে কোথায় নিয়ে যেতে হবে, মিটার কিউব। এখন টেকনিক দেখেন, তাহলে ml এর স্ট্যান্ডার্ড মান কত ছিল, 10⁻³ যখন 10⁻³ দিয়ে এটাকে আপনি কি করে দিয়েছেন,
ভাগ করেছেন, তখন এটা কিসে কনভার্ট হলো? লিটারে। এবার লিটার থেকে আপনি মিটার কিউবে নিয়ে যেতে, মিটার কিউবে স্ট্যান্ডার্ড মান কত? 10⁻³ রাইট, 10⁻³ তাহলে এটাকে আবার 10⁻³ দিয়ে আপনাকে ভাগ করে দিতে হবে। তাহলে এটা কিসে কনভার্ট হয়ে গেল? মিটার কিউব, অর্থাৎ 30 × 10⁻6 মিটার কিউব। আবার খেয়াল করেন যে 30 ছিল ml, ml এর স্ট্যান্ডার্ড মান ছিল 10⁻³ 10⁻³ দিয়ে প্রয়োজনে ক্লাসটা আবার ব্যাক থেকে দেখবেন, ওকে, যদি কারো সমস্যা হয়। দেখেন 10⁻³ ছিল আপনার স্ট্যান্ডার্ড ভ্যালু ml এর, সেই 10⁻³ দিয়ে ভাগ করে সেটা লিটারে কনভার্ট হলো। এটাকে আবার 10⁻³ দিয়ে আমি কি করেছি? গুণ করে দিয়েছি, তাহলে আমার এটা মিটার কিউবে কনভার্ট হয়ে গেল, রাইট? কনভার্টিং আমরা বুঝেছি, ভলিউমের কনভার্টিংটা বুঝেছি কিনা? ওকে। তো এরপরে দেখেন আমার হয়ে গেল, এরপর আমার পরে দেখেন প্রেসার, ভলিউম, তাপমাত্রা পেয়ে গেলাম। আমার দরকার হচ্ছে আর, মোলার গ্যাস দ্রবক আর। এই আরটাকে আমরা এসআই ফরমেশনে বসাবো। তাহলে এখানে আর এর ভ্যালু কত বসাতে হবে? 8.314 ইনটু এত জুল পার মলিকুলস পার কেলভিন। তাহলে আর এর ভ্যালু আমরা এখান থেকে আগে এনটা ক্যালকুলেট করতে চাই, নাম্বার অফ মোল। ওকে, এটা বুঝেছি কিনা? এখানে ভ্যালুগুলো সব যদি আমরা বসাই দিই, আমরা যে আনসারটা পাবো সেটা এরকম 0.117 মোল, 117 মোল। তাহলে মোল বের করেছি, বাট আমাকে বের করতে বলেছে অণুর সংখ্যা। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আগে সবাই একটু জানান। কোথাও কোনো ডাউট আছে কিনা? কনভার্টিং এর কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা আনসার দিব এখনই। যদি কোনো কারোর কোনো কোয়ারি থাকে, কনভার্টিং এর কোনো প্রবলেম থাকে, আমাকে একটু জানাবেন কমেন্ট সেকশনে। ম্যাথ এসআই বা সিজিএস এ বাবা আপনি ডিসিশন করবেন, আপনাকে বোঝা লাগবে না। আপনি এসআই করতে পারেন, সিজিএস করতে পারেন, লিটারেটিভ, বাট লিটারেটিভ আর এসআইটা আমরা বেশি অ্যাপ্লাই করে, সিজিএসটা কম অ্যাপ্লাই করি। আপনি ডিসিশন নেবেন আপনি কোন ফরমেশনে করবেন, এটা আপনাকে বলে দেওয়া হবে না। আপনার সিদ্ধান্ত, আপনি যে কোনো ফরমেশনে ম্যাথ করতে পারেন, ওকে। কোশ্চেন চাই আপনার, যে কোনো ফরমেশনে আপনার সিদ্ধান্ত অনুযায়ী আপনি ম্যাথ করতে পারবেন। আপনি বই থেকে দেখবেন একটা ম্যাথ এসআই ফরমেশন দেওয়া আছে, আপনি ওটা লিটারেটিভে ট্রাই করেন, দেখেন মিলতেছে কিনা, বা লিটারেটিভে করা আছে, আপনি এটাকে এসআই ফরমেশনে বা সিজিএস ফরমেশনে করে চেক করেন যে মিলতেছে কিনা, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট ক্লাসটা পুরো ম্যাথ নিয়ে কাজ করব। এই যে শিখলাম এই ম্যাথ নিয়ে আমরা কাজ করব নেক্সট ক্লাসটাও, ঠিক আছে? পরশু যে ক্লাসটা আছে ওখানে 10:30টায়, পরশু 10:30টায় যে ক্লাসটা আছে ওই ক্লাসটা আমরা পুরো ম্যাথ নিয়ে কাজ করব। আশা করি ম্যাথে কোনো প্রবলেম থাকবে না। যদি এই কনভার্টিংটা আপনি জানেন, সূত্রগুলো ছোট ছোট, আর আগের সূত্র তো সহজই ছিল, যতগুলো সূত্র শিখেছি সহজই, কোনো কঠিন কোনো সূত্র নাই। ওকে, তাহলে অনেকে বুঝছেন কি? আমরা আশা করি কারো কোশ্চেন নাই। এখন দেখেন আমাকে অণুর সংখ্যা যেহেতু বের করতে বলেছে, এরপর আপনি কি করবেন? এখান থেকে বলে দিবেন যে 1 মোল SO2 গ্যাসে অণু থাকে 6.023 into 10⁻23 কি, হ্যাঁ, আর 0.117 মোল এটা দিয়ে মাল্টিপ্লাই করে দেন 117। आंसर আসবে আপনার 7.04 10⁻21 কি এরকম आंसर আসবে। 7.04 into 10⁻21 7 পয়েন্ট। তাহলে অণুর সংখ্যা, যদি আপনাকে মোল সংখ্যা বের করতে বলতো তাহলে এই পর্যন্ত ঠিক, বাট এটা কিন্তু অণুর সংখ্যা না, এটা হচ্ছে নাম্বার অফ মোল, মোল সংখ্যা। খেয়াল করে অনেকে এটাকে অণুর সংখ্যা মনে করে, এটা কিন্তু মোল সংখ্যা, ঠিক আছে? তো এরপর আমরা অণুর সংখ্যা বের করতে হলে অ্যাভোগাড্রোস নাম্বার দিয়ে মোল নাম্বারটাকে আমাকে মাল্টিপ্লাই করে দিতে হবে, তাহলে আমার অণুর সংখ্যা বের হয়ে যাবে। তো আমরা মোটামুটি আপনাদের ম্যাথে আমরা প্রবেশ করে ফেলেছি। আমরা নেক্সট ক্লাসটা পুরো ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা কাজ করব। আপনাদের কোয়ারি থাকলে সেখানে আমাদের কোশ্চেন করবেন, যদি কোনো ডাউট থাকে সেটাও আমাদেরকে জানাবেন।
আর আজকের ক্লাস আপনাদের কেমন লাগছে সেই আমরা কমেন্ট নিব। 30 সেকেন্ড আপনাদের ক্লাস সম্পর্কে আমরা কমেন্টস নিব, ক্লাস কেমন লাগলো এবং যদি আপনাদের এক্সপেকটেশন থাকে সেটা আমাদের জানাবেন। এবং যেগুলো আমরা বললাম এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? নিজে নিজে ম্যাথ প্র্যাকটিস করবেন যে আমি পারছি কিনা, লিটারেটিয়াম বা এসআই বা সিবিএস ফর্মেশনে আমি ম্যাথটা করতে পারছি কিনা, এটা আপনি চেক করবেন। ওকে, তাহলে আর কারো কোনো কোয়ারি থাকলে বলেন যদি কারো কোনো কোয়ারি থাকে। তো সবার সুস্থতা কামনা করে আমরা আজকের মতো ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।